আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব আপনারা কিভাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রোগ্রামের ফলাফল আপনাদের নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা দেখতে পারবেন। যাই হোক শিক্ষার্থী, প্রথমত আমি আপনাদের বলি, আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা এসএসসি প্রোগ্রামের, এইচএসসি প্রোগ্রামের এসএসসি 1 নিশ, এইচএসসি 1 নিশ, এসএসসি 2 নিশ, এইচএসসি 2 নিশ এবং বিএ বিএসএস প্রোগ্রামের সহ যে কোনো ফলাফল আপনারা দেখতে পাবেন। যাই হোক শিক্ষার্থী, এখানে প্রথমত আমি আপনাদের তিনভাবে আপনাদের ফলাফল দেখানোর জন্য আমি আপনাদেরকে প্রক্রিয়াটা বলে দিব। প্রথমত আপনারা কী করবেন, আপনারা আপনাদের মোবাইল একটা সার্চ ইঞ্জিন গুগল ক্লিক করে আপনি এখানে পরীক্ষার ফলাফল যে অংশটা আছে এটার মধ্যে আপনি চলে যান। যাওয়ার পরে এখানে আপনার আইডি নম্বরটা আপনি প্রবেশ করাবেন। আমি ধরেন আমার একজন শিক্ষার্থীর আইডি নম্বর আমি এখানে দেখাচ্ছি 180023025 লিখে আমরা যদি সার্চ করি তাহলে আমরা এখানে ফলাফলটা আমরা দেখতে পারবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জিপিএ দেখাচ্ছে, অর্থাৎ এখানে জিপিএ দেখানোর অর্থ হলো এখানে যতগুলো সাবজেক্ট ছিল সবগুলো সাবজেক্টে আপনার পাস আছে বিদায় আপনার এখানে জিপিএ দেখাচ্ছে। দেখেন তৃতীয় সেমিস্টার, তারপর আবার আপনার এখানে দেখতে পাচ্ছেন চতুর্থ সেমিস্টার, পঞ্চম সেমিস্টার, একইভাবে আপনারা ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট দেখতে পারবেন। তবে শিক্ষার্থী এখানে আবার ধরেন আমরা অন্যভাবে যদি আবার প্রবেশ করি, প্রথমত ওপেন ইউনিভার্সিটিতে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে তিনটি দাগ দিয়ে একটা আইকন দেখা যাচ্ছে সমান চিহ্নের, মানে ইকুইভ্যালেন্টের মতো। এটার মধ্যে আপনারা চাপ দিবেন, দিয়ে আপনার নিচের দিকে এইভাবে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে লেখা আছে যে আপনাদের রিজনাল সেন্টারগুলোর পরেই রেজাল্ট দেখতে পাচ্ছেন, যে এখানে রেজাল্ট ফাইনাল বা ইয়ার বা সেমিস্টার, এখানে ক্লিক করবেন। ওই সেম অপশনটা চলে আসবে। আসার পরে আপনাদের এখানে কাজ থাকবে। আপনার প্রথম লিখবেন, যেমন লিখেছি আমি 1 8 তারপর 0 2 3। কোনো কারো যদি হাইফেন থাকে হাইফেন লিখবেন না, হাইফেন ছাড়া লিখবেন। মনে থাকবে যদি হাইফেন, কারণ যাদের আইডি কার্ড আগের তাদের রেজাল্টে কিন্তু হাইফেন থাকতে পারে, আমরা হাইফেন দিব না। আমরা লিখব এখানে 025, তারপর ধরুন লিখেছি এখানে 209। এইভাবে লিখে আমরা সার্চ করলে আমাদের রেজাল্ট এখানে চলে আসলো। তবে শিক্ষার্থী এখানে একটা বিষয়, এরকম রেজাল্ট আসার পরে আপনাদের এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, অনেকের রেজাল্টে বিভিন্ন ধরনের সমস্যা হবে। কারণ হলো মানুষ ভুলের ঊর্ধ্বে না, ছোটোখাটো ভুল আমরা করে থাকি, সেই জন্য আমাদের এই ধরনের ভুলগুলো হতে পারে। যেমন ধরেন কারো রেজাল্টে এবি লেখা থাকতে পারে, পিআর লেখা থাকতে পারে, তারপরে আরপি লেখা থাকতে পারে, ডাব্লিউএইচ লেখা থাকতে পারে, আইসি লেখা থাকতে পারে, এনএ লেখা থাকতে পারে, এক্স লেখা থাকতে পারে। তাহলে এই যে লেখাগুলো এখানে যদি এবি লেখা থাকে তার মানে বুঝবেন যে আপনি অ্যাবসেন্ট, ওই সাবজেক্টে আপনি অ্যাবসেন্ট। যতগুলো এবি লেখা থাকবে ততগুলো সাবজেক্টে আপনি অ্যাবসেন্ট দেখাবে আপনার। তারপরে আবার এখানে যখন পিআর লেখা থাকবে
এখানে লেখা আছে দেখেন, প্রবলেম রিলেটেড টু ওএমআর শিট ফিল আপ। আপনারা যখন ওএমআর শিট ফিল আপ করেছেন তখন হয়তো আপনারা আইডি নম্বর অথবা আপনাদের সাবজেক্ট কোড অথবা নিজেদের নাম অথবা প্রোগ্রাম কোড কোনো একটা সমস্যা যদি আপনারা করে থাকেন, তাহলে কিন্তু শিক্ষার্থী ওই রেজাল্টের মধ্যে আপনাদের লেখা থাকবে যে পিআর লেখা থাকবে, কারণ এটা ডেটা খুঁজে পাওয়া যায়নি। আর যদি আরপি লেখা থাকে, এক্সপেলড ইন দিস রেসপেক্টিভ কোর্স, অর্থাৎ আরপি লেখা মানে আপনি ওই সাবজেক্টে আপনি বহিষ্কৃত হয়েছেন, পরীক্ষার হলে আপনি কোনো অসৎ উপায় অবলম্বন করেছেন বা স্যার আপনাকে কোনোভাবে আপনার কাছে অসৎ উপায় অবলম্বনে আপনার অবস্থায় পেয়েছে আপনাকে, সেই জন্য আপনাকে বহিষ্কার করা হয়েছে বা অসৎ আচরণের জন্য। আর যদি এখানে ডাব্লিউএস লেখা থাকে, উইথ হেল্ড মানে এটা পেন্ডিং আছে, এটাও আমাদের ওই পিআরের সমপর্দায়। আর আইসি যদি লেখা থাকে তার মানে ইনকমপ্লিট। আর এনএ লেখা থাকলে নট অ্যাপ্লিকেবল। তার মানে এখানে একটা বিষয়, অনেকেই দেখবেন আপনারা যখন রেজাল্ট দেখবেন, কারো যদি আপনার প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট যদি আপনারা পান বিএ বিএসএস, তার লেখা থাকবে যে এনএ, তার মানে আপনার জিপিএ প্রযোজ্য না। আমরা যদি এসএসসি প্রোগ্রামের হই তাহলে আমাদের সেখানে লেখা থাকবে যে এসএসসি ফার্স্ট সেমিস্টার রেজাল্টে এনএ লেখা থাকবে, এইচএসসি ফার্স্ট সেমিস্টার রেজাল্ট এনএ লেখা থাকবে। অর্থাৎ বিষয়টা এরকম, আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যেই প্রোগ্রাম থেকে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, ওই প্রোগ্রামের সকল কোর্স কমপ্লিট না হলে আপনার রেজাল্ট শিক্ষার্থী দেখাবে এনএ দেখাবে। আপনার যদি টোটাল 20টা সাবজেক্ট থাকে, সবগুলো সাবজেক্ট পাস করলে আপনার জিপিএ দেখাবে। আর আপনার যদি এখানে 13টা সাবজেক্ট থাকে, 13টা সাবজেক্ট পাস করলে আপনার জিপিএ দেখাবে। কোনো সাবজেক্ট আপনি রেজিস্ট্রেশন করেছেন বা একটা কোর্সের জন্য ন্যূনতম যতগুলো সাবজেক্ট প্রয়োজন, এই সাবজেক্টগুলো আপনি নিয়েছেন কিন্তু কোনো সাবজেক্ট আপনার এখনও পাস হয়নি, তাহলে কিন্তু শিক্ষার্থী আপনার জিপিএ দেখাবে না, সেখানে এনএ লেখা থাকবে। আর যদি কোনো কারণে সকল সাবজেক্ট পাস করার পরেও আপনার যদি এনএ লেখা থাকে, তাহলে আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের সাথে যোগাযোগ করলে আপনার এই সমস্যাটির সমাধান হবে বলে আমি সর্বোচ্চ আশাবাদী। যাই হোক শিক্ষার্থী, কথা বাড়াবো না, কথা একটাই, আমরা এসএসসি এইচএসসি যে কোনো প্রোগ্রামের আমরা রেজাল্ট যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতে পারবো। আর আমাদের কারো যদি কোনো বিষয় জানার থাকে, আপনারা চেষ্টা করবেন আমার 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন। 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।